দেখো তাহলে আমরা শুরু করছি হচ্ছে ভেলোসিটি ভেক্টর। তো ভেলোসিটি ভেক্টরে এখানে বেসিক্যালি যে টাইপের কোশ্চেন গুলো হয়, সবগুলো কোশ্চেন এখানে আমরা discuss করেছি। এখানে দেখো, তো এখানে যে ব্যাপারটা প্রথমে হচ্ছে, মনে করো এই কন্টেন্টটা কি, এই কন্টেন্টটা হচ্ছে, মনে করো আমাদের কাছে একটা ভেক্টর দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে আরেকটা ভেক্টর বের করতে হবে। এন্ড ওই দুইটা ভেক্টর মনে করো সেম লাইন বা প্যারালাল বা সেম ডিরেকশন এরকম বলে দিল। সেই কেসে নিয়মটা হচ্ছে ভেক্টর গুলোর রেশিও will be equal to ভেক্টর গুলোর ম্যাগনিটিউড রেশিও। তো তোমরা একটু মনে করে দেখো, তো আমরা আমরা ওই যে ম্যাগনিটিউডটা আমরা কিভাবে বের করি। ম্যাগনিটিউড বের করার সিস্টেম হচ্ছে ওই যে ওইটা, ম্যাগনিটিউড বের করার সিস্টেম হচ্ছে ওই যে রুট ওভার কি, এক্স স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার মানে বা এক্স ভ্যালু স্কোয়ার প্লাস কি, ওয়াই ভ্যালু স্কোয়ার। এভাবে করে আমরা ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে পারি। কি ঠিক আছে না? এইভাবে করে আমরা ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু বের করতে পারি। তো এখন ওই যে, হ্যাঁ, তাহলে ওই ভেক্টরের রেশিও ইজ ইকুয়াল টু ভেক্টরের ম্যাগনিটিউডের রেশিও। যেমন দেখো, এখানে বলছে একটা ভেক্টর ভি যার ম্যাগনিটিউড 3√5, আরেকটা ভেক্টর হচ্ছে i-2j যার ম্যাগনিটিউড আমরা চাইলেই বের করতে পারবো, যে √1² প্লাস 2², তাহলে √5। তাহলে এই ভেক্টরের ম্যাগনিটিউড √5 আর এই ভেক্টরের ম্যাগনিটিউড 3√5। তাহলে ভেক্টর ভি যদি বের করতে হয়, তাহলে নিয়মটা কি, এই ভেক্টর ভি বাই দিস ভেক্টর ইকুয়ালস টু ভেক্টর ভি এর ম্যাগনিটিউড বাই এই ভেক্টরের ম্যাগনিটিউড। ভেক্টর ভি এর ম্যাগনিটিউড কত, 3√5, এই ভেক্টরের ম্যাগনিটিউড কত, √5। কেমনে আসলো? ওই যে √1² প্লাস 2², তাই না? 1² প্লাস 2²। এই এখান থেকে আমরা ভেক্টর ভিটা পেয়ে যাবো। এই দেখেন আমরা সলিউশন করে দিয়েছি। ঠিক আছে তো? এরপরে তো ধরো, এখন আর ভেক্টর বের করার আরেকটা জিনিস হচ্ছে, ধরো তোমাকে জাস্ট ম্যাগনিটিউডটা দিয়ে দিল, ম্যাগনিটিউড ম্যাগনিটিউডটা দিয়ে দিল, একটা অ্যাঙ্গেল দিয়ে দিল বা সাইন কনস্ট্যান্ট বলে দিল। তখন মনে করো আমাদেরকে ইয়ে করতে হবে, ওই ভেক্টরটা কিন্তু বের করতে হবে। যেমন ভেক্টর ভি মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস। এই সিনটা তুমি একটু ইমাজিন করো। ধরো এই হচ্ছে ভেক্টর ভি, হুম, আর এই হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস। ভেক্টর বিটা হচ্ছে এক্স অ্যাক্সিস সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য কি, পজিটিভ এক্স অ্যাক্সিস। আর ওটার ম্যাগনিটিউড হচ্ছে 2। এই ম্যাগনিটিউড বলতে আমরা এখানে হাইপারনিউস। কেন? কারণ এই যে মনে করো যখন এই সিনগুলো যখন দেবে, ঠিক আছে, তখন আমাদের নিয়মটা হচ্ছে, ধর আমরা তো এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট জানি না, বাট আমরা এখান থেকে একটা রাইট রাইট অ্যাঙ্গেল ইমেজ, এক্স কোঅর্ডিনেট এন্ড কি, ওয়াই কোঅর্ডিনেট। এখানে দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, হুম, এই অ্যাঙ্গেলটা কিন্তু, সরি, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু হচ্ছে অ্যাডজেসেন্ট। তাহলে এটা হবে অ্যাডজেসেন্ট মানে কস, তাহলে এটা হবে 2 cos 30, সরি, 2 cos 30। আর এটা তো ভার্টিক্যাল, মানে মানে এটা হচ্ছে ইয়ে অপোজিট, তাহলে সাইন হবে 2 sin 30। তাহলে এক্স কোঅর্ডিনেট 2 cos 30, আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে কি, 2 sin 30। ঠিক আছে না? এইভাবে করে আমি একটু sin 30 লিখলাম না, এইভাবে করে তোমাদেরকে অ্যাসেস করে দিতে হবে। 2 cos 30 মানে এরকম ম্যাগনিটিউড দেওয়া থাকলে আমরা কিন্তু এইভাবে করে কোঅর্ডিনেট গুলোকে বের করতে পারবো। যেমন দেখো, তাহলে এক্স কোঅর্ডিনেট অফ ডাব্লিউ হচ্ছে 2 cos 30, কেন? কারণ এটা অ্যাডজাসেন্ট ছিল। আর ওয়াই হচ্ছে 2 sin 30। ও বাই দা ওয়ে, এখানে কিন্তু পজিটিভ নেগেটিভ ঠিকঠাক করে নিতে হবে। তাহলে যদি ব্যাপারটা এমন হতো, যেটা নিচের দিকে, এটা এটা 30 ডিগ্রি, তাহলে কিন্তু এই যে এক্স, এই যে ওয়াই,
ওয়াই কিন্তু নিচের দিকে, তখন ওয়াই কোঅর্ডিনেট কিন্তু আমাদেরকে নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে কিনা? এই হচ্ছে কথাটা এখানে। ওয়াই কোঅর্ডিনেট কি আমাদেরকে কিন্তু নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে না? যা হোক, এই যে তাহলে আমরা ডাব্লিউ বের করে ফেললাম, এই যে ডাব্লিউর এক্স কোঅর্ডিনেট, এই যে ডাব্লিউর ওয়াই কোঅর্ডিনেট। আই বলতে বোঝাচ্ছে এক্স অ্যাক্সিস, যে বলতে বোঝাচ্ছে ওয়াই অ্যাক্সিস, মানে আই দিয়ে আমরা ইন্ডিকেট করছি যে এই যে কোঅর্ডিনেটটা এটা এক্স অ্যাক্সিস, আর এই যে কোঅর্ডিনেটটা এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে? এইভাবে করে আমরা বিভিন্ন ভেক্টর গুলোকে বের করতে পারবো। এবার তুমি আসো ইয়েটা, ভেলোসিটির ইকুয়েশন। তো ভেলোসিটি তো আমরা জানি, ভেলোসিটি ইকুয়াল ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বা চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই টাইম। চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আবার কি? ফাইনাল ডিসপ্লেসমেন্ট মাইনাস ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট। চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট কি বলো? ফাইনাল ডিসপ্লেসমেন্ট মাইনাস ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, বা ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর। তো এটা হচ্ছে ভেলোসিটি, এটা হচ্ছে ফাইনাল পজিশন ভেক্টর, ইনিশিয়াল পজিশন ভেক্টর, এটা হচ্ছে টাইম। এখন তুমি ধরো আমি তোমাকে বললাম, তো পার্টিকেল কিউ হ্যাজ আ পজিশন ভেক্টর অফ দিস এট টাইম টি ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল কোঅর্ডিনেট, 17, 18, 17, 18, আর ওর ভেলোসিটি হচ্ছে 8, 12। এক্স কোঅর্ডিনেট 8, ওয়াই কোঅর্ডিনেট। ঠিক আছে? ফাইন্ড দ্য ফাইনাল ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন অফ কিউ, মানে এস এফ ফাইনাল ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। ঠিক আছে? তা আমরা যদি এখানে ইকুয়েশনটা কোথায়, আচ্ছা এটা ইকুয়েশনটা এখানে, সরি। তা আমরা যদি এখানে ইয়েটা বসাই দেখো, তো ইনিশিয়াল পজিশন কত বলছিল? 17, 18, এক্স কোঅর্ডিনেট 17, ওয়াই কোঅর্ডিনেট 8। এই যে আমরা 17 আই প্লাস 18 কে বসালাম, দেন ভেলোসিটি কোঅর্ডিনেট ইকুয়েশন বসালাম, ভি ইকুয়ালস টু, তারপরে ফর্মুলা বসালাম, তাহলে ফাইনাল পজিশন ভেক্টর ইকুয়াল টু কি হবে? ভিটি প্লাস এস আই। তাহলে ভিটি প্লাস ইনিশিয়াল পজিশন করলে এই যে এখানে তাহলে আসতেছে 8 আই টি প্লাস 12 আই টি প্লাস 12 টি জে প্লাস 17 আই প্লাস 18 জি। এবার আমি আই গুলোকে এক জায়গায় করলাম, জে গুলোকে আরেক জায়গায় করলাম, হয়ে গেল। এটা সহজ। তাহলে এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। এই কোশ্চেনটা দেখো, এখানে বলছে একটা পার্টিকেলের ইনিশিয়াল পজিশন ভেক্টর হচ্ছে -10 আই প্লাস 18 জি। সে পার্টিকেলটা 75 মিটার পার সেকেন্ডে যাচ্ছে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে উইথ দ্য পজিটিভ, মানে এই হচ্ছে অ্যাঙ্গেলের ক্রাইটেরিয়া উইথ দ্য পজিটিভ এক্স। তো বলছে ওর পজিশন ভেক্টর অফ কিউ, মানে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন ফাইনালটা বের করতে। ঠিক আছে? এখন এখানে আমি কি করতেছি তাহলে? এখানে আমি তাহলে আলফা বের করতেছি। আমি অ্যাঙ্গেলটা, তো আমি অ্যাঙ্গেলটা বের করতেছি বলবো, এটা ডিগ্রিতে বের করলাম। আলফা ইকুয়ালস ট্যান ইনভার্স এত, এই যে এত আসলো। তাহলে এখন এই অ্যাঙ্গেলটা তো উইথ দ্য এক্স অ্যাক্সিস, তাই না? উইথ দ্য এক্স অ্যাক্সিস, উইথ দ্য এক্স বলতে এই তো, এই, সরি সরি সরি, এই অ্যাঙ্গেল, এটা হচ্ছে উইথ দ্য এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস, তার মানে উপরের দিকে। এই, তাহলে এই হচ্ছে আলফা। তাহলে মনে করো আমি যদি এখানে ইমাজিন করি এই এই, তাহলে এটা অ্যাডজাসেন্ট, তার মানে এটা কস হবে 75 কস ওই আলফা, আলফার ভ্যালু তো এই যে পেয়ে গেছি আমরা। এটা মানে এক্স কোঅর্ডিনেট কস, এই যে আই মানে তো এক্স, এক্স কোঅর্ডিনেট, আর ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে এই যে সাইন হবে, অপোজিট যেহেতু সাইন হবে। এই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ওর আহ তাহলে ভেলোসিটির কোঅর্ডিনেট বা ইকুয়েশন। তো এখন এই যে ভেলোসিটি ইকুয়াল টু কি? ফাইনাল ডিসপ্লেসমেন্ট বা ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন ডিভাইড বাই কি? টাইম, তাই না? তো ব্যাস, আমরা এবার এখান থেকে এস এফ টাকে আমরা সাবজেক্ট বানাই ফেললাম, আই গুলোকে এক জায়গায়, জে গুলোকে এক জায়গায় একসাথে। হ্যাঁ, এটা ইজি, ভালো কথা। তো এখানে দেখো, এখানে ওই যে ওই ভেক্টরের প্যারালাল ল অ্যাপ্লাই করে আমরা ভেলোসিটি ভেক্টর অফ পি বের করলাম। পি এর স্পিড দেওয়া আছে, মানে ম্যাগনিটিউড দেওয়া আছে 20, আর একটা ভেক্টর দেওয়া আছে 3, 4, সেম দিকে, সেম ডিরেকশন, মানে প্যারালাল। তাহলে ওই যে ফার্স্ট ভেক্টর বাই সেকেন্ড ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ ফার্স্ট ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ সেকেন্ড ভেক্টর। তো প্রথমে যে ভেলোসিটি, তার ম্যাগনিটিউড বলা আছে 20, তো ভেলোসিটি ম্যাগনিটিউড 20।
পরে যে ভেক্টরটা বলা আছে তার ম্যাগনিটিউড আমরা এখান থেকে বের করে নিলাম। এটা হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে 5। ঠিক আছে, এখানে 5 আসে। তো এই 5 আর এই 20 কাটাকাটি হয়ে 4 থাকে। তারপর আমরা ক্রস মাল্টিপ্লাই করে ভিপিটা বের করে ফেললাম। একইভাবে তাহলে আমরা ওই যে ওর পজিশন, আমরা তো ভেলোসিটি বের করছি, এবার বলছে ওর পজিশন ভেক্টর ফাইন, আমরা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন লিখতে বলছে। তো ব্যাস একইভাবে আমরা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, ওই যে ভেলোসিটির ইকুয়েশনে বসায় আমরা লিখে নিলাম। এখন বলছে কোলাইড, এই যে কোলাইডের পার্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো কোলাইড যখন বলবে না, কোলাইড মানে হচ্ছে অনেক কয়েকটা মিনিং আছে। কোলাইড মানে হচ্ছে পার্টিকেলদের, যে দুটো পার্টিকেল কোলাইড করলো ওরা তো একই পয়েন্টে আছে, তাই না? একই পয়েন্টে এসে 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 দাঁড়াইছে, এই জন্য তো কোলাইড করছে। তো একই পয়েন্টে আসলে ওদের মধ্যে ডিস্টেন্স কত হবে? ওদের মধ্যে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হয়ে যাবে। তো আমরা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ইকুয়াল টু জিরো ধরে আমরা ম্যাথটা করতে পারি। অথবা যদি কোলাইড করে তাহলে ওরা কিন্তু একই পয়েন্টে থাকবে। আর একই পয়েন্টে থাকা মানে কিন্তু হচ্ছে ওরা কিন্তু সেম কোঅর্ডিনেট, ওদের কোঅর্ডিনেট কিন্তু কি হবে, সেম হবে। এক্স কোঅর্ডিনেট মানে এ পাশের পি এর এক্স কোঅর্ডিনেট আর কিউ এর এক্স কোঅর্ডিনেট ইকুয়াল হবে। আবার পি এর ওয়াই কোঅর্ডিনেট আর কিউ এর ওয়াই কোঅর্ডিনেট কিন্তু ইকুয়াল হবে। দুটো কোঅর্ডিনেটই মানে এক্স গুলো ইকুয়াল হবে, ওয়াই গুলো ইকুয়াল হবে। এন্ড দুইটা থেকে কিন্তু টাইমটা কিন্তু সেম আসবে, তাই না? টাইমটা কিন্তু সেম আসবে, ওইটাই। তো যা হোক, ওরা এখানে বলছে যে পি আর কিউ তো কোলাইড করবেই। তার মানে এক্স অ্যাক্সিস ধরলে যে টাইম হবে বা এক্স কোঅর্ডিনেট ধরলে যে টাইমটা বেড়ে আসবে, ওয়াই কোঅর্ডিনেট ধরলেও কিন্তু কি সেম টাইমটা বেড়ে আসবে। এই জন্য আমরা এই দেখো এক্স কোঅর্ডিনেট ধরে আমরা এখানে ওয়াই কোঅর্ডিনেট ধরে টাইম বের করছি, তারপর সেটা এক্স কোঅর্ডিনেটে আমরা বসাই দিচ্ছি। ঠিক আছে না? এই হচ্ছে ভেলোসিটি ভেক্টর। এবার তুমি ওই ওয়ার্কশিটটা দেখো, ইজি।